সর্বনাশ। নমস্কার, আমি টিনা। আশা করি আপনার প্রত্যেকেই যে যেখান থেকেই দেখছেন না কেন ভালোই আছেন, সুস্থ আছেন। বেশ অনেক কটা দিন পরেই নতুন একটা ব্লগ শেয়ার করছি। বৃষ্টি বৃষ্টি করেই এখানে তো বেশ কটা দিন পেরিয়ে গেল। গরম পড়াটা এবার শুরু হয়েছে। পালকে স্কুলের থেকে আনতে যাওয়ার সময় কিছুটা রাস্তা হেঁটে পড়ে টোটো গাড়ি ধরতে হয়। ঘরে যে ছাতাটা আছে খারাপ হয়ে গেছে, তাই ফ্লিপকার্ট থেকে একটা নতুন ছাতা নিয়েছি। আমার আর পালকে চুলে দেওয়ার জন্য মাইলোর একটা কোল্ড প্রেসড কোকোনাট অয়েল নিয়েছি। অয়েলটা ইউজ করার পর রিভিউ দিচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। খুব বেশি চিটচিটে ব্যাপারটা একদম নেই। আলমারিতে কাপড় চোপড় রাখার জায়গা আর হচ্ছে না। শীতের পোশাক আর ব্ল্যাঙ্কেটগুলোকে রাখার জন্য এরকম দুটো অর্গানাইজার নিয়েছি। লাঞ্চ বানানো কমপ্লিট। রাতে রুটির সাথে খাওয়ার জন্য মটরশুঁটি আর লাল আলু দিয়ে আলুর দম বানিয়ে রাখবো। আলুগুলো দেখুন, একদম বাদামের মতন দেখতে। এই আলুগুলোকে তো এখানে দেখি বলে বাদাম আলু। প্রায় কেজিখানেক মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে পরে অল্প সর্ষের তেল মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবে স্টোর করে রাখলে অনেকদিন পর্যন্ত মটরশুঁটি দেখি ভালো থাকে। আর এভাবে স্টোর করে রাখলে খেতেও দেখি বেশ ভালো লাগে। Secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. লাঞ্চে আজ বানিয়েছি স্কোয়াশ আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। পালকও এটাই খাবে, তাই ঝালটা একদম হালকা করেই দিয়েছি। রান্নাতে একটু একটু ঝাল দিলে পালকের দেখি সেটা অনেক মজা করেই খায়। রান্না বান্না হয়ে গেলে পরে বাসন কড়া তুলে রাখতে পারলেই এবেলার মতন কিচেনের কাজ আজ শেষ। আজ বিকেলে আবার অচিন্তর বন্ধু সৈকত এসেছিল। পালকের তো ভীষণই মজা, চোখের ঘুম তো উড়েই গেছে। সাথে আঙ্কেল আঙ্কেল করে রীতিমতো মাথা খারাপ করা। আঙ্কেল চলে গেছে তো, চলে গেছে, বাই বাই, চলে গেছে। তাই এই বাথরুমে গেছে, আয় এদিকে আয়, আসো। বলছে বাড়ি যায়নি। মাথা গরম হয়ে গেছে, একটু শান্ত হওয়া, মাথাটা ঘেমে গেছে, আবার পরে খেলবে, একটু ঠান্ডা হয়ে যাও, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাও। পালকের দিন এদিকে পালক বুড়ির জন্য গিফট পাঠিয়েছে, আর সেটা দেখার জন্য পালক তো ভীষণ ব্যস্ত হয়ে পড়ে।
বলছে কি বলছে सब्सक्राइब करो हमको सब्सक्राइब करो और बोले लाइक करो यस लाइक करो सब्सक्राइब करो वीडियो को लाइक करो सब्सक्राइब करो यस बापरे दिल्ली पैकिंग সর্বনাশ দিল্লি প্যাকিং খুলতেই তো হাঁপিয়ে যাচ্ছিল মামা হ্যাঁ দিল্লি প্যাকিং দেয় দিল্লি নাহলে মাসিমণি কেউ একটা করেছে এই গিলি 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 ছু, না না শুধু ড্রেসই আছে আমি যে সবটাই যে বোতামটা লাগছিল ও মা কি সুন্দর সুন্দর ড্রেস বাবা এটার ভিতরে কি আছে দেখি তো দাঁড়ানো শক্ত মতন কি ও দাঁড়া 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 এইটা তো মাসিমণি গিফট পাঠিয়েছে আমার জন্য কি সুন্দর থ্যাংক ইউ মাসিমণি বলো হ্যাঁ এটা মাসিমণি গিফট পাঠিয়েছে বাহ 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 দারুণ লাগছে তো সত্যি সুন্দর লাগছে হ্যাঁ এটা পরবো 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 এটা পরবো খুব সুন্দর হয়েছে দাঁড়া এটা রাখি তোমার জামাগুলো দেখছি তোমার জামাগুলো তো আরো সুন্দর হয়েছে এটা দাও তোমার জামাগুলো তো ওরে দেখ কাণ্ড কি সুন্দর জামা ফ্রক জামা তাও আবার কতগুলো জামা পাঠিয়েছে দেখি তো এইবার আর ছোট হবে না আচ্ছা দেখো 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 দেখি গায়ে লাগাও হ্যাঁ আমাকে দেখাও খুব সুন্দর লাগছে আরে বাবা খুব সুন্দর লাগছে হ্যাঁ সব কটাই তুমি দেখো এটা পাপার না সবই তোমার এখানে এখন পড়বা এখন পরে না আমার নোংরা একা তুমি করতে পারবে না পুরো মেখে যাবে